হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলাদা করছেন, মাজুর যারা তারা আলাদা থাকবে, তাদেরকে যাওয়ার দরকার নেই। নাবালিগ যারা আলাদা থাকবে তাদের যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বয়োবৃদ্ধ সাহাবী আসলেন, পা খোঁড়া। আল্লাহ এক পা ঝামেলা থাকার কারণে আল্লাহ বলল, তুমি থাকো, তোমাকে আল্লাহ তাআলা রুখসত দিয়েছে, তোমার পা সমস্যা, তুমি দৌড়াইতে পারবে না, তুমি ঘোড়ার বেগের সামনে তো টিকতে পারবে না, তুমি থাকো। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান না আমার এই খোঁড়া পা সহ আমি জান্নাতে যাই? আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। এই ব্যক্তির তামান্না থেকে আল্লাহ রাসূল আর কিছু বললেন, বলছে চলো। বয়োবৃদ্ধ সাহেব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি তুমি তো বয়স্ক, 90+ বছর বয়স, তুমি ঘোড়ার সামনে গিয়ে অস্ত্রের সামনে গিয়ে কি করবা? তোমাকে আল্লাহ রুখসত দিয়েছেন, বাসায় চলে যাও। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু আরজিটা শুনেন। বলছে, কি আরজি? বলছে, কালকে রাতে আমি আমার ছেলেকে স্বপ্ন দেখছি বদর যুদ্ধে শহীদ হয়েছে। আমাকে বলছে, আব্বা তুমি আর কত দুনিয়াতে থাকবে, আসো দুজনে মিলে জান্নাতের ফল খাবো, ব্রেকফাস্ট করবো, আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পর দুনিয়ার কোনো কাজ আমার মন লাগতেছে না, আমার মনে হচ্ছে আমি ছেলের সাথে ইফতার করবো, আমি রোজা রাখছি আজকে, আমার 4 টাকা তামান্না, আমার ছেলে বলেছে আব্বা আসো আমার সাথে ইফতার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কুচকারো চামড়া নিয়ে আমার ছেলের সাথে ইফতার করতে চাই, আমাকে নেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বলেন, নিয়ে নিছে। এই যে দেখেন একটা জেনারেশন দাঁড়ায় আছে। আপনি যুবকদের কুরবানি সবাই জানেন, আমি বুড়োদের কুরবানির কথা বললাম, আমি খোরা মানুষের কুরবানির কথা বললাম।